নতুন কন্ট্রোভার্সি টিনাকে নিয়ে, সেটা হচ্ছে টিনা কোনোদিন একা কলকাতায় চলেছে, টিনা কোনোদিন তার বাড়ির থেকে হাসনাবাদে একা একা গেছে, টিনা নাকি দিল্লিতে একা ঘুরছে। ডাল মে কুচ কালা হ্যায়, নিশ্চয়ই কেউ আছে। ব্যাপারটা হচ্ছে টিনা যে সেলফ সাফিসিয়েন্টলি করে বেড়াচ্ছে, নিজেকে ক্যারি করে বেড়াচ্ছে, এটাই তো হিংসের কারণ। আর যদি তোমার হিংসে না থাকে, তোমাদের হিংসে না থাকে, ফাটছো কেন? আমাদের খুব হিংসে হচ্ছে, হে হে হে। তোমাদের হিংসে হচ্ছে না তাহলে মানে তোমাদের বলা হচ্ছে না, তাই না? টিনার কমেন্ট বক্সে যদি এইভাবে কমেন্ট আসে, ধরো যে টিনাকে প্রচন্ড হিংসে করছে, তুমি যদি হিংসে না করে থাকো তোমার গায়ে ফুটবে না? টিনাকে হিংসে করার অনেক কারণ আছে। একটা গ্রামের মেয়ে, সে আজকে গিয়ে রাজধানীতে কাজ করে খাচ্ছে, নিজেকে মেনটেন করে রাখছে, নজর না লাগে, বারবার বলছি, এইটাই তো হিংসে করা। আর একটা জিনিস, কতগুলো ব্যাপার দেখলাম, টিনা এই যে 22 তারিখ থেকে 27 তারিখ মত পর্যন্ত ব্লগ দেয়নি, তার মানে ও কাজ করেনি তা নয়, ও প্রমোশন করে। প্রমোশনের ভিডিওগুলো কিন্তু দিতে হচ্ছেই, যেগুলো শর্টসের রূপে আসছে, তোমরা খেয়াল করে দেখো, বুঝতে পারছো? আমি পেলাম এক্ষুনি, তাই জন্য বললাম। টিনা শর্টসে কিন্তু প্রমোশনের ভিডিও ডেডলাইন মেনটেন করে দিতে হচ্ছে, ঠিক যে কারণে ও পিসির বাড়ি থেকে চলে এসেছিল। এইবার নতুন একটা কন্ট্রোভার্সি হচ্ছে যে টিনার সঙ্গে নিশ্চয়ই কেউ আছে। ছাগল ফ্যামিলি তো সেই কবে কি হয়েছে অযোধ্যায় তোমরা দেখেছো, পকলা নিয়ে গড়েছে, তার মানে টিনা যা বলছে সব মিথ্যে। এটা কিন্তু দর্শকরা মানছে না। টিনা ফ্ল্যাট দেখিয়ে লোকের মুখে এমনভাবে জুতো মেরে দিয়েছে, ওই যে মিথ্যেবাদী টিনু, এই জিনিসটা মিথ্যেবাদী টিনু মিথ্যে কথা বলছে, মানে টিনা ঢেকুর তুললেও মিথ্যে কথা বলছে। এই দালালিকে, এই ধরনের দালালি করাটা কিন্তু টিনা মুখে জুতো বাড়ি মেরেছে, ঝামা ঘষে দিয়েছে। কারণ কি, একটা জিনিস দেখো, আজকে অযোধ্যার ব্যাপারটা বলি, অযোধ্যার সময় বৌদিবাজ সঙ্গে ছিল, বুঝতে পারছো? এর থেকে কি প্রমাণিত হয় যে বৌদিবাজ যে তার বাড়ির লোক নিয়ে ওইখানে উঠেছিল? ওর জানার দরকার যে টিনা একটা ফেমাস ব্লগার। আমি এটা ভিডিওতে বলেছিলাম, আমি টিনাকে বিশ্বাস করি, বলেছিলাম এটা, যে টিনা যদি কারোর সঙ্গে যায় ওটা নিশ্চয়ই ভিডিও বা ফটো রূপে আসবে। ঠিক তাই, ভিডিও বা ফটো রূপে এসেছিল, এবং বৌদিবাস টিনাকে কোনোদিনই ভালোবাসেনি, টিনাকে পরোয়া করেনি। তার প্রমাণই এটা, ও জেনে বুঝেই কেসটা করেছিল যাতে ওই ভিডিওটা প্রমাণিত হয়, মানে বেরোয় এবং কন্ট্রোভার্সি হয় এবং ভিউ হয়। যেটা আমাদের দাদা, ওরে বাবারে দাদা, হাঁদা গাধা, ও দেবার কিন্তু চেষ্টা করছে। আমরা যাচ্ছি, ফোনটাকে এরম করে তুলে আমরা যাচ্ছি, অথচ ব্যাগ গুছাচ্ছে একার। মানে ও যে কোনো উপায়ে এখন জাস্ট কিছু ভিউ চায়। টিনার যেখানে নজর না লাগে 16কে, সেখানে ওখানে দেখলাম 5কে, আমি যখন দেখে এলাম। ব্যাপারটা হচ্ছে অযোধ্যার সময় যেটা হয়েছিল সেটা কিন্তু বৌদিবাজ এবং ওর পরিবার সঙ্গে যাচ্ছে, এটা কিন্তু টিনা জানতো না। মানে টিনা জানতো না নয়, টিনা নিশ্চয়ই জানতো, টিনার পরিবার জানতো না। মানে টিনার বাবা দাদার কথা বলছি। আমার কাছে এক দর্শকের কথা এসছে, একজন দর্শক আছে যে সবাইকে সবকিছু বলে বেড়ায়, তো সেই দর্শক বলেছিল যে টিনাদের বাড়িতে অত্যন্ত ঝামেলা হয়েছিল, বিশেষ করে ওর বাবা, ওর মায়ের সঙ্গে, টিনার মায়ের সঙ্গে রাগারাগি হয়েছিল যে তুমি অ্যালাউ কি করে করলে ওই ছোঁড়াটাকে। ব্যাপারটা হচ্ছে সেই ছেলেটা যদি ইনসিস্ট করে যে সম্পর্কে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে, যখন টিনা সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো, কি কাণ্ড করলো দেখলে? কি কাণ্ড করলো! এর আগেও টিনা বেরিয়ে আসার চেষ্টা করেছিল। এটা মুখার্জি বলে একটা দর্শকের কমেন্ট থেকে আমি সেদিন জানলাম যে টিনা বেরিয়ে আসার চেষ্টা করেছিল, ছেলে নিয়ে আরো কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু ওকে নাকি, ওই কমেন্টটাই বলছে, ওকে নাকি হুমকি দিত যে আমি তোর পেছনে বলবো, তোকে নোংরা করবো, এই ধরনের একটা ব্যাপার। কোনো মানুষ যদি সম্পর্ক ধরে রাখতে চায়, আলটিমেট চেষ্টা তো করবে। যেটা 49 বলছে, দ্বিতীয় সম্পর্কটাও কেন ধরে রাখতে পারলো না? দ্বিতীয় সম্পর্ক ধরে রাখার এগুলো প্রাণ প্রচেষ্টা, অন্যায় বুঝতে পেরেও অনেক সময় করতে বাধ্য হচ্ছে, সেটা তো প্রথম ক্ষেত্র। কোনো মানুষ যদি কোনো জায়গায় থাকতে না চায়, প্রত্যেকটা মানুষেরই তো থাকে, অনেকেই শুনছি, এই যে অনেক প্লেয়ার সম্বন্ধে, যে বিরাট কোহলি সম্বন্ধে শুনছি, উনি নাকি অ্যাব্রডে সেটেল করতে চান। উনি বড় মানুষ, আমার ভিডিও কোনোদিন দেখবেন না, দেখলেও আমি তো খারাপ কথা কিছু বলছি না। এনারা বড় মানুষ, এনাদের সম্বন্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত ছড়িয়ে থাকে। সেখানে একটি মতামত শুনেছি, বিরাট কোহলি নাকি লন্ডনে সেটেল হতে চান। বিরাট কোহলি ইন্ডিয়ান ক্রিকেটার, ওনার অ্যাড থেকে বলো, খেলা বলো, সব ইন্ডিয়ায়। ওনার স্ত্রী ইন্ডিয়ান অভিনেত্রী, তা সত্ত্বেও ওনার একটা বেটার জায়গায় সেটেল হতে চাইছেন। তাহলে কাম ধাম ছাড়াই যে মানুষ অন্য জায়গায় সেটেল কেন হয়, সেটা ওই মাথায় ওইটাই ঘুরছে যে একটা মেয়ে, যে ড্রাইভারের মেয়ে, যাকে আমরা পায়ের তলায় জমিয়ে রাখবো, এবং করেছিস কেন কি নিউ করে আমরা কামড়ে কামড়ে খাবো, সেই মেয়েটা আমাদের মুখে একদম ফুস করে দিয়ে গিয়ে আজকে রাজধানীতে নিজের দমে করে খাচ্ছে। এইটা বড্ড গায়ে লাগছে, এবং এইখান থেকে হিংসেটা আসছে। প্রথম কথা হচ্ছে, টিনার মা জিন্স অ্যান্ড প্যান্ট পরেছে বলে লোকের হিংসে হচ্ছে, এটা কে বলেছে? হতেও পারে যারা বলে যে, ওই যে কমেন্টটা আমি পড়ে শুনিয়েছিলাম যে এরা কোথা থেকে এসছে ভুলে গেছে, এদের গায়ে হাওয়া লেগেছে কেন বলবে? প্রথম কথা হচ্ছে, ওই জিন্স অ্যান্ড প্যান্টের জন্যই তো বলেছি। তার মানে তোমাদের নজরটা কত ছোট দেখো। একটা মানুষ একটা জিন্স পরেছে বলে তোমাদের এত হিংসে? ছি ছি ছি। একটা পরিধানের ব্যাপার, মানে হোয়েন ইন রোমান বিহেভ অ্যাজ
হোয়েন ইন রোম বিহেভ অ্যাজ রোমান। দিল্লিতে গেছে, শীত করছে, তার কাছে অ্যাভেলেবল আছে, টিনার পুরনো টি শার্ট আছে, সেটা পরে নিয়েছে। সেখানে নতুন টি শার্টও কিনছে না, কারণ সে জানে, টিনার মা জানে এটা আমি পরবো না। আজকে পরে দেখাচ্ছি, ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখাচ্ছি, তাই লোকের এত ফাটছে। তাহলে আমি হাসনাবাদে এই ড্রেসটা পরতে পারবো? ওখানে চলেও না, উনি পরবেনও না। বুঝতে পারছো? তো একটা কমেন্ট পেয়েছি, তোমাদের বলি। কমেন্টটা অবশ্যই করেছেন তুলিকা মজুমদার। ইনি লিখছেন, ভগবান কার জন্য কি ভবিষ্যৎ লিখে রেখেছে সেটা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জেনে যেত, তাহলে আর ভগবানের বিচার করার দরকার ছিল না। আমার আগের ভিডিওতে আমি একটি ভূতের গল্প লেখিকাকে নিয়ে ভিডিও করেছি, বুঝতে পারছো, যিনি বলছিলেন টিনার আর বিয়ে হবে না। এই সমস্ত কুৎসা দেখার পর টিনার কি আর বিয়ে হয়? কিন্তু এই সমস্ত কুৎসা দেখার পরও টিনার আত্মীয়দের ব্যবহারে, টিনার পাড়ার লোকের ব্যবহারে কোনো রকম কোনো ইয়ে এসছে, দেখেছো? কোনো রকম কোনো তফাৎ এসছে? টিনার প্রবাসী আত্মীয় আর টিনার দেশি পাড়ার লোকেরা, তারা তো ভিডিও দেখে, তাদের ব্যবহারে কোনো রকম তফাৎ এসছে? কারণ এরকম 49 যখন ঘরে ঘরে রয়েছে, যে এরা 63 বলে, আমি কারণ জানি না, আমি ডাস্টবিন বুড়ি বলি, যে ডাস্টবিন বুড়ি পরকিয়া করছে এমন দুই প্রাণীর সঙ্গে বসে গিলে এলো, সে পরকিয়ার বিরুদ্ধে নাকি ভিডিও করছে, এইরকম করে 2 বছর কাটিয়ে দিল। সুতরাং এই যে ডাবল ফেস্ট বা মুখে মুখোশ পরা প্রাণীগুলো তো সব জায়গায়। তোমার এই যে ধরো, এই মারিয়া আর মন্দিরা শুকে নিয়ে যখন ভিডিও করি, অনেক ক্ষেত্রে শুয়ের কথা মারিয়ার বিরুদ্ধে বিশেষ করে খারাপ লাগে, বিশেষ করে ধর্ম নিয়ে যখন উস্কাবার চেষ্টা করে, সেটা প্রচন্ড খারাপ লাগে। আর একটা জিনিস বলে, পমপমের বাড়ির লোককে ছোট করতে গিয়ে যখন একটি অবিবাহিত মেয়ের কুৎসা রটায় চরিত্রে, তার এখনো বিয়ে হয়নি, তাকে নিয়ে নোংরামো করে, সেটা খুব খারাপ লাগে। কিন্তু তবু যেন হৃদয়ের অন্তঃস্থলে আমার মনে হয় এরা 3 জন একসঙ্গে আছে। বুঝতে পারছো? এরা 3 জনেই একসঙ্গে আছে, এবং 3 জনেরই যেহেতু ইউটিউবটা কেরিয়ার, সুতরাং এরা 3 জনই 3 জনকে না চটিয়ে চলতে চায়। মেনলি মন্দিরাকে না চটিয়ে দুজনেই চলতে চায়, এই শুভ এবং মারিয়া। তো সুতরাং ডবল ফেস্ট এখানে অনেকে, বুঝতে পারছো? তা সত্ত্বেও টিনার মতো একটা মেয়ে তার ছোট্ট ভুলটাকে 2 বছর ধরে বেঁচে খেয়েছে, তাকে জোর করে নোংরা করা হয়েছে। এবং বৌদিবাজের ক্ষেত্রটা আমি তোমাদের বললাম, বৌদিবাজের সম্পর্কে যখন ও পড়তে বাধ্য হলো, ও প্রথমে জাস্ট একটু ওই 49-এর মতো একটু ফক্করি মারতে গেছিল, বুঝতে পারছো? কিন্তু 49-এর বড়কে বাড়িতে রেখে দিয়েছে, এর বড় ওর নোংরামোটা, মানে টিনা যে ভুলটা করেছে, অন্যায়টা করেছে, ওইটাকে বেঁচে খেয়েছে। এইবার তারপর যখন এই বৌদিবাজের সঙ্গেই ও জীবন মানে আটকাবে এটা ঠিক করলো, তখন কিন্তু সেই সম্পর্কটাকে প্রাণপণে আটকে ধরে রাখার চেষ্টা করেছিল, যার জন্যই ওই বাইক, যার জন্যই এই অযোধ্যা। বুঝতে পারছো? টিনা বারণ করলেও হয়তো সে শোনেনি যে আমি আমার আত্মীয় স্বজন নিয়ে উঠবো, তোর কি? বুঝতে পারছো? একটা লেভেলের পর তুমি যদি সম্পর্ক রাখো, তাহলে একটা লেভেলের পর তুমি করা হতে পারবে না, তোমায় কম্প্রোমাইজ করতেই হবে। এটা তোমরা প্রিয়ার ভিডিওতেও দেখেছো, প্রিয়া কুকুরে ভয় পায়, অথচ ওর বর কুকুরের পেট রাখবে, কুকুর পেট রাখবে বললো, ও সাকাম মানে বাধ্য হলো আত্মসমর্পণ করতে। 2 নম্বর হচ্ছে ওর বর যখন বললো যে ফ্ল্যাটে থাকবো না, গ্রামের বাড়িতেই থাকবো, তখনও প্রিয়া চলে আসতে বাধ্য হলো। বুঝতে পারছো? তো যাই হোক, এখানে একটা ব্যাপার হচ্ছে, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যে টিনার আর ভবিষ্যতে বিয়ে হবে না, এইসব দেখে। তো এইগুলো তো বাস্তব জীবনে চলে না। ওই তো বললাম, ডাবল ফেস মানুষ বাস্তব জীবনে ভর্তি। সুতরাং এইরকম মানে তৈরি করা, মুখের কথায় তৈরি করা কুৎসা ফানুষের মতো বাস্তব জীবনে চলে না। সুতরাং এখানে উনি যেটা বলছেন, তুলিকা, ভগবান কার জন্য কি ভবিষ্যৎ লিখে রেখেছে সেটা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানতে পারতো, তাহলে ভগবানের আর বিচারের দরকার ছিল না। একদমই তাই। কি কনফিডেন্টলি বলে যাচ্ছে যে ওরা কাজ করে, ওরা মিথ্যে কথা বলে। সবচেয়ে বড় ব্যাপার, ওরা কাজ করে, ওরা মিথ্যে কথা বলে, মানে টিনার পরিবারকে কাজের লোক বলছে, তাতে টিনার পরিবারের কোনো অপমান হচ্ছে না। আর কেউ যদি দর্শক বিরক্ত হয়ে বলে তুই টিনার বাড়িতে কাজ করবি, তার বড় অপমান হয়ে যাচ্ছে। তুমি একটা পরিবারের বয়স্ক একজন মানুষকে পর্যন্ত কাজের লোক বানাচ্ছ, সে যদি কাজ করতে পারে তুমি পারো না কেন? তুমিও কাজ করতেই পারো। আর টিনার মতো মালকিন হলে সে খেতে পড়তেও ভালো দেবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে কাজ করে, ওরা মিথ্যে কথা বলে যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার, ছেলেকে না নিয়ে একটা পুরুষের জন্য বেরিয়ে এসছে। আমরা কেউ যেখানে জানি না আসলে কি হয়েছিল, তখন কথাটা প্রি প্ল্যান ছিল, হয়তো ওদের আশেপাশের মানুষগুলোও সঠিক জানে না, কিন্তু এরা সব জানে। এই কথাটা কতখানি যুক্তিগ্রাহ্য এবং লজিক্যাল কথা, যার জন্য আমি এই ভিডিওটা পড়ছি, এই কমেন্টটা পড়ছি। তোমরা কমেন্টটা একটু বোঝার চেষ্টা করো। এই যে কনফিডেন্টলি এরা বলে যাচ্ছে যে ওরা কাজ করে, ওরা মিথ্যে কথা বলে। সবচেয়ে বড় ব্যাপার, ছেলেকে না নিয়ে একটা পুরুষের জন্য বেরিয়ে এসেছে। আমরা কেউ যেখানে জানি না আসলে কি হয়েছিল, একদম তাই। আমরা কিন্তু ভিডিও দেখে, বিশেষ করে আমি তো ভিডিও টু ভিডিও করি, 2-4টে দর্শকের কাছ থেকে এদিক ওদিকে 2-4টে কথা জেনে থাকলেও সেটা বলি না কোনোদিন। আমরা আসল কথাটা সে কিছুই জানি না, ভাগ্যিস বলিনি। এতদিন তো অন্ধভাবে বিশ্বাস করতাম, এখন মনে হয় তারাও মিথ্যে কথা বলছে। সিরিয়াসলি, তাদের কথাগুলো যখন ভাবি না, ভাগ্যিস ওগুলো বলিনি। তো যাই হোক, একটা দেখো কি হয়েছিল।
আমরা কিছুটাই জানি না আসলে কি হয়েছিল, তখন কতটা প্রি প্ল্যান্ড ছিল, তখন ওই যে টিনার যে বাইরে বেরিয়ে আসাটা কতটা প্রি প্ল্যান্ড ছিল। হতেই পারে আজকে যদি অযোধ্যা যাত্রা তুলে টিনার প্রতিটি জিনিসকে মিথ্যে বলা হয়, তাহলে আজকে এই দেখো সকালে ব্লগ শুট করেছে, সেটা পরের দিন আসবে, সন্ধেবেলা ভিডিও করলো মানে লাইভ করলো টিনারই বিয়ের আগের চ্যানেলে, যে টিনাকে নিয়ে গিয়ে দাদুর বাড়ি পরে বাড়িতে রাখবে। এটা কতটা প্রি প্ল্যান্ড বুঝতে পারছো? তার মানে এই লোকটা সবকিছুই মিথ্যে, এটাও তো আমরা ধরে নিতেই পারি। অথচ সে বাইরে যাচ্ছে যখন একার ব্যাগ গোছাচ্ছে, অথচ এরম করে বলছে আমরা যাচ্ছি, কন্ট্রোভার্সি দেওয়ার ভিডিও চেষ্টা করছে। তারপরে হয়তো গাতন ফাতন খেয়েছে, যেমন লাল ফুলে শিব ঠাকুরের পুজো নিয়ে কমেন্টে বেশ ভালো দিয়েছে, ধর্ম নিয়ে ফালতুগিরি নয়। মাছ মাংস খেয়েছে, মানে পরের বাড়ি বসে মাছ মাংস খেয়েছে, বাড়িতে বসে, কোনো হোটেলে বা রাস্তায় নয়, সুতরাং বাইরে নিয়ম নাস্তি কথাটা চলে না এখানে। সেই জিনিসটা ঢাকা দেওয়ার জন্য মা ছেলের সম্পর্ককে নোংরা করছে। তাহলে নোংরা কে? এখানে প্রি প্ল্যান জিনিস হতেই পারে, প্রি প্ল্যান্ড হতেই পারে। সুন্ডু কি বললো, ওখানে ব্যাপারটা আলাদা, ওখানে প্রি প্ল্যান্ড হতেই পারে, আমরা কেউ কিন্তু জানি না, কিন্তু এরা সব জানে, এমন ভাবে বলে বেড়াচ্ছে। শুধু তাই না, এখনো এরা সবাই বদলেছে, সবাই একটু একটু করে বদলেছে, কিন্তু টিনার অতীতটা পাস্ট হয়নি। ওরা বদলেছে, ওদের পুরনো গালিগালাজ দেওয়া ভিডিও, টিনাকে কোঠাতে বসানো ভিডিও, এইসব নিয়ে বলা যাবে না, কারণ ওরা বদলেছে। কিন্তু টিনা বদলেছে, এই জিনিসটা হজম করতে গেলেই এদের গলায় মাছের কাঁটা আটকায়, এদের গলায় মাছের কাঁটা আটকে যায়, বড়শির মতো কাঁটা আটকায়। ব্যাপারটা দেখো কতটা প্রি প্ল্যান ছিল, হয়তো ওদের আশেপাশের মানুষেরাও সঠিক জানে না। একদম তাই। কারণ কি, টিনা কতগুলো কল রেকর্ড ছেড়েছিল, যাতে জ্বলনের বাবার সঙ্গে টিনার বাবার কনভারসেশন আমরা শুনতে পাচ্ছি। সেখানে জ্বলনের বাবা বলছে যে কই এত কাণ্ড হয়ে গেছে, আমি তো টের পাইনি। মারপিটের কথাটা মিথ্যে বলতে পারবে না, কারণ তার কল রেকর্ডের ব্লগার নিজে ছেড়েছিল। আমরা ব্লগারের ভিডিওতেই জানতে পেরেছি তুই মারছিস, তো আমি কিন্তু পুলিশকে বলবো, এগুলো শোনোনি তোমরা। তখন সে ব্লগার বলছে তুই যাকে বলিস বলকে যা। এবার এদের বক্তব্য হচ্ছে যেটুকু এদের মানে মিথ্যে কথা প্রমাণ করার জন্য শুট করে সেটুকু চলে, আর বাকি কথাটা এরা শুনতে পায় না। যেখানে টিনা বলছে মারছিস তো আমি পুলিশকে বলবো, সেটা শুনতে পায়নি। কিন্তু তারপরে তার উন্মত্ত স্বামীকে আটকানোর জন্য টিনা যখন বলছে হ্যাঁ ওর সঙ্গে চ্যাট করবো, তোর কাছে থাকবো, এটা স্পষ্ট বোঝা যায় যে একটি মেয়ে তার মানে প্রচন্ড রেগে আছে, অজপড়া গায়ে একা, সে শ্বশুর শাশুড়ি কেউই পক্ষে নয়। একটি মেয়ে তার উন্মত্ত মদখোর হাজবেন্ডকে শান্ত করার জন্য বলছে, ইয়ার্কি মারছে যে ওর সঙ্গে চ্যাট করবো, তোর সঙ্গে থাকবো। এটা মুখের উপর বলা যায় যদি ইয়ার্কি না হয়। ঠিক যেমন তোমরা দিনের পর দিন বলে এসছো দৈহিক চাহিদার জন্য টিনা বেরিয়ে গেছে। এটা টিনা কখনো বলেছে যে আমি দৈহিক চাহিদার জন্য বেরিয়ে গেছি? কখনো বলেছে? ও তো 5 বছর শাশুড়ি নিয়ে শুয়েছিল, তাহলে তখন দৈহিক চাহিদা ওর জাগেনি? 5 বছরেও কেন বেরোলো না? তাহলে আসলে কি হয়েছে, কতটা প্রি প্ল্যান্ড আমরা কিন্তু জানি না, তবু এরা বলে চলেছে দিনের পর দিন। আচ্ছা শোনো, কথাটা যে মানে কি দুর্দান্ত কমেন্ট এটা। আশপাশের মানুষরাও সঠিক জানে না, যেখানে ওই বাড়িতে থাকে টিনার শ্বশুর সেই জানতো না। আচ্ছা কি হয়েছিল তখন, কতটা প্রি প্ল্যান ছিল, হয়তো ওদের আশপাশের মানুষও সঠিক জানতো না, কিন্তু এরা সব জানে। সত্যি এদের কাজের লোক বললে পাগল হয়ে যাচ্ছে। অথচ ওই মেয়েটাকে তার বাড়ির বয়স্ক বাড়ির বয়ের জ্যেষ্ঠ সবাই সাথে কাজের লোক, বাজে চরিত্রহীন, এত কত কি বলে চলেছে, তখন এতটুকু খারাপ লাগা কাজ করে না। একদমই তাই। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো দর্শক দিনের পর দিন মিথ্যে কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে যদি বলে তুই টিনার বাড়িতে কাজ করে যা, তার বড় অপমান হয়ে যায়। এইভাবে কি বলা যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে? কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিনের পর দিন একটা ব্লগারকে কি এইভাবে বলতে পারে, যেখানে কোনো প্রমাণ নেই? টিনা ওদের বাড়ি কাজ করে, কোথায় প্রমাণ আছে? কোথায় 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 আমাকে একটা দেখিয়ে দাও তো। প্লাস আমরা ব্লগে যা দেখতে পাচ্ছি, সেখানে কি দেখতে পাচ্ছি, টিনা আজকে বরেলি যাচ্ছে, কালকে নয়ডায় যাচ্ছে, কালকে অমুক জায়গায় যাচ্ছে, তো কালকে তমুক জায়গায় যাচ্ছে। কাজের লোক তো টিকে থেকে কাজ করে না। এদের সব সম্মান আছে, কিন্তু টিনা ব্লগার বলে সম্মান নেই। অন্য যে কোনো ব্লগারকে বলে দেখো তো। এই যে আজকে পম্পমের অবিবাহিত ভাগ্নিকে সু যেটা বললো, মারিয়া এবং সুয়ের মধ্যে এই জন্যই আমার মনে হয় ভেতরে গটা সেটা আছে, নাহলে এটা নিয়ে তো যথেষ্ট কাণ্ড করা যায়। আজকে মারিয়া হাজবেন্ড বলেছে যে জুতো দিলেও কাউকে আবার কিছু বলা যাবে না, তাকে তোতলা বলছে। তাহলে শুয়ের হাজবেন্ডকে কেউ যদি ভেরু বলে, তাহলে শুয়ের দর্শকদের রাগ করার কথা নয়, কারণ শুই তো শেখাচ্ছে ও নাকি কন্ট্রোভার্সি কুইন। তো এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এরা বলে যাবে, কিন্তু এদের বললে তখন এদের গায়ে লাগছে। তুলিকার কথাটা একদম টাকায় তোলা। শিক্ষিত ভদ্র মানুষরা এই অ্যাঙ্গেলে ভাবে যে ওখানে কি হয়েছে আমরা তো জানি না, কতটা প্রি প্ল্যান্ড আমরা জানি না, কিন্তু এরা দিনের পর দিন এরা বলে যাচ্ছে। বুঝতে পারছো? এই যে টিনা 22 থেকে 27 অব্দি ভিডিও দেয়নি, এইটা নিয়ে কত লোক নোংরামো করছে, কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, 2-3 জনের নাম আমি বলতে পারি। ছাগল তো বলেই দিল, ওই টিনার ওই দাদার বাড়ি থেকে আমি ওইটুকু ক্লিপই পেয়েছি। আর একজন ভূতের গল্প লিখে, তার ভিডিও আমি দেখিও না, এবং আমার যে বন্ধুটি 2-3 জন বন্ধু তারাও দেখেন না ওর ভিডিও পিওরলি গল্প। তো একটা জিনিস দেখো, যে টিনার নয়ডা দাদার বাড়ি থেকে এবং টিনার ফ্ল্যাট বাড়ির রাস্তার মাঝখানে এত কাণ্ড হয়ে গেছে, তাহলে টিনা ওই মানে মেট্রো করে কি করে ট্রেড ফেয়ারে গেল? আচ্ছা টিনার ওই মেট্রো করে ট্রেড ফেয়ারে যাবার আগে একটা টোটো দেখিয়েছে, দেখেছো? সেইটা নিয়ে বলছে যেটা বৃন্দাবন যাবার আগের ব্লগ।
মানে এরা ট্রেড ফেয়ারের তারিখ ফারিখ কিছু ম্যাচ করে না। বৃন্দাবন যাবার আগের যে ব্লগটা ছিল সেটা পুরোটাই গাড়িতে ছিল, এটা কিন্তু টোটোতে যাবার পর মেট্রো স্টেশনে দাঁড়ানো সবটা দেখিয়েছে। টিনা সেখানে বলেছে যে আমার অযোধ্যায় টিনা সেখানে বলেছে যে আমার এডিট করতে একটু দেরি হয়েছে, সেটা সে বলে দিয়েছে, কারণ তার হচ্ছে প্রমোশন ভিডিও তো আসে, বুঝতে পারছো? তো এডিট করেছে, অন্য কাজ টাজ করেছে, প্লাস এই মেয়েটা পয়সা পিসাজ কোনোদিনই নয়, বুঝতে পারছো? আর টিনা নিজেকে সৌমালির সঙ্গে কোনোদিন কল্পনা করে না, সৌমালির সঙ্গে তুলনা এরা নোংরামো করে করে। তার মানে কি হচ্ছে জানো, টিনা সৌমালির লেভেলে উঠছে, এইখানেই তো এদের হিংসেটা। আস্তে আস্তে তার মানে টিনা সৌমালির লেভেলে উঠছে, এইখানেই হিংসে, বুঝতে পারছো? এখানেই হিংসে, বুঝতে পারছো? টিনা কেন ওখানে জব ছাড়া গিয়ে থাকবে? সে যদি মেনটেন করতে পারে কোনো একটা জায়গায়, শুধু দিল্লি কেন, ও লন্ডনে যাক না, ও যদি জব ছাড়া ওখানে মেনটেন করতে পারে তাহলে থাকবে। এই যে পাঞ্জাবিদের একটা টেন্ডেন্সি থাকে বিদেশে যাওয়ার, প্রথমে বিদেশে পৌঁছে তো চাই, তারপর সেখানে গিয়ে কোনো না কিছু নিশ্চয়ই করে নেবো। আর যদি ইঞ্জিনিয়ার, ডাক্তার বা কোনো বড় কোয়ালিফিকেশন থাকে তাহলে তো কথাই নেই। তাহলে নিজের জায়গা ছেড়ে কেন যাবো? ওটা ম্যান টু ম্যান ভারি করে, প্লাস নিজের জায়গাটা কিরকম সেটা তো দেখতে হবে, নিজের জায়গাটা কিরকম দেখতে হবে। দানে পাওয়া কোনো জায়গা, যার উপর যেমন ধরো এই যে বেচারামের জায়গাটাই দেখো না, বেচারামের বাবার সম্পত্তি, ওটা বাবা বাড়ি করে দিয়েছে, বাকিটা বউ রোজগার করে দিয়েছে। ও রোজগারে যদি হতো তাহলে যেই কন্ট্রোভার্সি অফ হয়ে গেল, ওর রোজগার হয় না কেন? পুরোপুরি একটা কন্ট্রোভার্সি দেওয়ার ইচ্ছে। আজকে একলা চলো রে বলে গান গাইছে, মানে এখানেও খোঁচা দিচ্ছে যে টিনাকে তোরা গিয়ে বল যে তুমি ফিরে যাও। এরা কেন এই কথাটা বোঝে না যে টিনার ছেলের কাছে ফিরে যাও? এই যে বারবার বলো, ছেলের কাছে ফিরে যাওয়াটা কি টিনার একার ইচ্ছে হবে? ছেলে যদি বড় হতো, ছেলে যদি রোজগারে হতো, তখন হয়তো যাবে টিনা, ছেলে নিয়ে যাবে মাকে মাথায় করে, বুঝতে পারছো? কারণ ছেলে তো পুরোটাই দেখবে যে মা কতটা কথা বলেছে আর বাবা কতটা কথা বলেছে, মাকে কিভাবে ওয়াইটিতে ছেড়ে খেয়েছে আর বাবাকে কতটুকু পার্সেন্টেজে আসে না কেউ কিছু বলেছে। কারণ ওই যে পুরুষ চাটা আমাদের সম্পর্ক, মানে সোসাইটি শুধুমাত্র মেল ডমিনেটিং সোসাইটি নয়, পুরুষ চাটা সোসাইটি। এবং এই টিনার যে ব্যাপারটা, এটা বুঝি বলে আমি যে কত লোকের গলায় মাছের কাঁটা হয়ে আটকে যাচ্ছি, মানে সে কি বলবো। কিন্তু 91,000 দর্শকও তো বোঝে, যারা শুভ মনস্ক মানুষ তারা হিংসেটা দেখতে পায়। যে ব্লগে কিচ্ছু বলার নেই, বৃন্দাবনের ব্লগে টিনাকে নিয়ে কিচ্ছু বলার নেই। আচ্ছা, আর একজন ভূতের গল্প লেখিয়ে বসে গেছে। টিনা ওই যে বলেছে, আমি ট্রাভেল ব্লগ দেখে দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা ট্রেড ফেয়ারে যাবো, তাহলে এটা তার মানে কি? ও অল্প কথার মানুষ, আর ব্লগে অত কথা বলাও যায় না। সেখানে হচ্ছে মানে দাদাকে আমি বললাম যে দাদা আমি ট্রেড ফেয়ারে যাবো, গিয়ে আমি এটা নিয়ে ট্রাভেল ব্লগ করবো। দাদা বললো জানা, বুঝতে পারছো? এখানে দাদা যদি সঙ্গে থাকতো তাহলে ও দেখাতো যে দাদা বৌদি সবাই মিলে গেলাম, সেটা ওদের পক্ষে সম্ভব নয়। এটা যুক্তি দিয়ে বোঝা যায়। যারা ভূতের গল্প লেখে বা হিংসাতে প্রণোদিত হয়ে টিনাকে খারাপ করতেই হবে এরকম একটা প্ল্যান নিয়ে চলে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু এমনি তোমরা দেখো, দাদা বৌদি দুজনেই চাকরি করে, বৃন্দাবন থেকে ঘুরে এসছে, এখন আর ওদের পক্ষে ছুটি নেওয়া সম্ভব নয়। সেদিন দেখলে অ্যানিভার্সারিটা ওরা কিন্তু অপরাহ্নের পর করেছে, মানে হয় হাফ ডে নিয়েছে, বুঝতে পারছো, পুরোটা ছুটি নেয়নি, তাহলে তো সকাল থেকেই করতো, দুপুরের পর করেছে। তো এইগুলো যুক্তির ব্যাপার, বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, তার মানে টিনার সঙ্গে নিশ্চয়ই কেউ আছে, মানে কোনো পুরুষ জুড়ে দিচ্ছে, তার মানে এরা কিন্তু কায়দা করে টিনার মাকেও নোংরা করছে, তাই না? তো একটা মেয়ের ক্যাপাবিলিটি এরা সহ্য করতে পারছে না, বারবার সৌমালির সঙ্গে তুলনা করছে। মানে এখান থেকে আমাদের মেয়েটার জিত হচ্ছে যে ওরা টিনাকে সৌমালির লেভেলের ভাবছে। টিনার পরিশ্রম, টিনা কুঁড়ে কোথায় তোমরা দেখছো? একটি মেয়ে তো ট্রাভেল ব্লগ শুট করছে, করে সেটা এডিট করছে। প্রথমে তো ওখানে ঘুরতে গিয়ে আমরা শুধুই মানে টায়ার্ড হয়ে যাই, কোথাও ঘুরতে গেলে টায়ার্ড হয়ে যায়। সেদিন ব্লগই দিই না, কন্ট্রোভার্সি ভিডিও, একটু বসে বকবক করা, 4টে ভিডিও দেখে বসে বকবক করা, সেটুকুই পেরে উঠি না। কারণ আমাদের হোমওয়ার্ক করতে হয়। যারা শুয়ের মতো ভেতরের কথা বেছে, অথবা যারা ভূতের গল্প বলে ফালতু বানিয়ে যে ব্লগে কি হলো দেখলামই না। এই যে মারিয়াকে নিয়ে ভিডিও করেছে না, এখানেও গাড়ি নিয়ে একটা ব্যাপার আছে। গাড়িটা ওদের বাড়ির সামনেই দাঁড়িয়েছিল, একটা অন্য কথা বলেছে, কমেন্ট বক্সে ওকে জনে বলে গেছে, বুঝতে পারছো? কিন্তু আমার মতো যারা সত্যিকারের সৎভাবে ভিডিও করে, বুঝতে পারছো, কমেন্ট মানে ভিডিও দেখে, প্রতিটি লাইন দেখে তবে ভিডিও করে, তাদের কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলেও একটা পরিশ্রমের ব্যাপার। 4টে ভিডিও দেখে আসতে হবে। তাহলে টিনা একটা ব্লগ করছে, সেখানে পরিশ্রম নেই, প্লাস মাঝখানে প্রমোশন শুটিং আছে, সেটাই পরিশ্রম নেই। ওই ট্রেড ফেয়ারে যাওয়া ফিরে আসা, ওতেই লোকে এত টায়ার্ড হয়ে যায়, পরে 2 দিন গায়ের ব্যথা মরতে টাইম লাগে। সুতরাং একটা জিনিস দেখো, মন্দিরা ভিডিও করে, ও খেটে করে, সৌমালি ভিডিও করে, খেটে করে, কিন্তু টিনা ওই একই জিনিস করছে, ও খাটে না। এটা হিংসা ছাড়া কি? টিনা যখন ব্লগিং করছে, আর 5টা ব্লগার ব্লগিং করলে তারা প্রচন্ড খাটছে, টিনা কিন্তু সেই জিনিসটাই করছে, তাহলে সে খাটে না? কি করে হয় সে খাটে না? তার মানে এটা পিওর হিংসা থেকে বেরোনো কতগুলো কথা, যে টিনা যে হাইটে আস্তে আস্তে উঠছে, নজর না লাগে, সেই হাইটটা এরা অ্যাচিভ করতে পারছে না, বুঝতে পারছো? শুধু জিন্স টপের ব্যাপার নয়, টিনা যে প্রমাণ করে দিচ্ছে যে ও একজন অ্যাচিভার, বুঝতে পারছো? এবার টিনার মতো নিপীড়িতা মেয়ে অনেক আছে, স্বামীর দ্বারা নিপীড়িতা হলো, প্লাস এইরকম একটা খারাপ লোকের পাল্লায় পড়লো। এইখানে মেয়েরা জেনারেলি হারিয়ে যায়, মানসিক দিক থেকে হারিয়ে যায়, শারীরিক দিক থেকে হারিয়ে চলে যায়। এটাই আশা করেছিল, সেই মেন্টাল হেলথ বজায় রেখে উঠে দাঁড়াচ্ছে। একটা ভালো কথা তাদের মুখ থেকে বেরোয় না, যেটা গ্রামের মেয়ে হয়ে আজকে দিল্লিতে গিয়ে নিজে আজকে তোমার ওই প্রগতি ময়দান অব্দি টিনার যাওয়াটাই টিনার একটা অ্যাচিভমেন্ট, যে ও ম্যানেজ করে যেতে পেরেছে। টিনার ব্লগ দেখে কেউ মেলা দেখতে যাবে তোমরা বলো তো?
টিনা ব্লগে যেগুলো বলেছে যে মেলায় এই হবে, সেগুলো কেন বলেছে? টিনা ট্রাভেল ব্লগ হিসেবে শুট করতে গেছিল, ওর এডিট করতে দেরি হয়ে গেছে, ওর ছাড়তে দেরি হয়ে গেছে। ও যদি পরের দিনই ছাড়তে পারতো তাহলে এটা রেলেভেন্ট ছিল। যেহেতু মেলা ওভার হয়ে গেছে এখন, যার জন্য এটা ইরেলেভেন্ট লাগছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনা তো শুট করেছিল ট্রাভেল ব্লগ দেবে বলে, সেটা ভিডিও প্রথমে বলে দিয়েছে। কিন্তু সেটা লজিক্যাল মাইন্ডসেট হলে তবে তো বুঝবে। হিংসা থেকে যদি ভিডিও করো তাহলে তো খোঁজ খুঁজবে যে কোথায় খোঁজ, কোথায় খোঁজ, কোথায় খোঁজ, বুঝতে পারছো? তো চাঁদেও দাগ আছে, এই সমস্ত মানুষেরাই বলে চাঁদেও দাগ আছে। তো যাই হোক, আমি একটা কমেন্ট পেলাম এবং কমেন্টটা খুবই যুক্তিগ্রাহ্য কমেন্ট। একটা জিনিস দেখো, আজকে ওই পরিবারে ওই রাতে কি হয়েছিল আমরা কি করে জানবো? ওই লোকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাড়া করে এবং অন্য 4-5টা দিদি 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 ও দিদি করে করেছে। লোকটা আজকে প্রত্যেকটা দিদি দোগলা তার কাছে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা যে কি, তার পরবারিশ চোখে পড়ছে, কিন্তু যখন বাড়িতে গিয়ে খাওয়াতো তার পরবারিশ চোখে পড়েনি। এবার এই লোকটার সমাধে বললে এক কেস করবো এরকম ধমকি দেওয়া হচ্ছে, সুতরাং লোকটাকে কিছু বলা যাবে না। ধর টিনাকে, ধর টিনাকে, বুঝতে পারছো? এবং ওই লোকটার মানে পরিবার থেকে এই দেদ্দির যারা সাপোর্টার ছিল তারা অনেকেই এখন ওই লোকটাকে আর দেখে না, কারণ ওই লোকটা দেদ্দির পেছনে গেছে। সে জাস্টও সুবিধার মানুষ নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে দুজনে ক্লাস লেগেছে। এবার জাস্টের যারা সাপোর্টার তারা ওকে আর দেখে না, তো তারা কাউকে না কাউকে আশ্রয় করবে, এবং তারা যাকে আশ্রয় করবে তার কিন্তু কন্ট্রাক্ট নিয়ে টিনাকে খারাপ কথা বলতে হবে। ইহার নাম ডিপ্লোমেসি। ভগবান রক্ষা করেন বাবা, বাবার জন্য যেন এত ডিপ্লোম্যাটিক আমি না হতে পারি। মানে মিথ্যে কথাকে ডিপ্লোমেসি নাম দিয়ে বলা, হিংসে না থাকলে যে ব্লগে একটা খারাপ কথা বলা যায় না সেখানে দুটো ভালো কথা কেন লোকে বলতে পারে না? আজকে ছাগলও কিন্তু বলেছে যে টিনা ওখানে গেছে, একটা মেলায় গেছে, ট্রেড ফেয়ার, জানি না। টিনা কলকাতায় ওই ধরনের মেলা হয়, ডেফিনেটলি হয়। কলকাতা আমাদের তিলোত্তমা কলকাতা। আজকে ভারতের যদি 4টে মেট্রোপলিসের নাম করো, প্রথমেই হচ্ছে কলকাতা, তারপর দিল্লি। না, প্রথমে বোধহয় দিল্লি তোমরা বলবে, আমি বাঙালি বলে কলকাতা আগে বলছি, কারণ দিল্লি তো রাজধানী। দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু আর একটা কি চেন্নাই বোধহয়। 4টে মেট্রোপলিসের একটা, তার মানে কলকাতায় থাকবে না? আরে জয়পুরে কত কিছু রয়েছে এখন, বড় শহরগুলো সব আছে, কিন্তু টিনা তো অ্যাভেল করতে পারেনি না, টিনা তো যেতে পারেনি। টিনা দিল্লিতে দেখেছে তাই টিনা দিল্লিতে যাচ্ছে। এখানে কলকাতায়ও আছে, কলকাতায় আছে মেট্রো, দিল্লির মেট্রো খুব ভালো লাগছে। টিনা যদি বলে কলকাতাতেও আছে, খালি দিল্লিতে আছে, যেন কলকাতাকে ধরাকে সরাজ্ঞান করছে, কলকাতাকে পাত্তাই দিচ্ছে না। দুদিনের বৈরাগী ভাতকে বলে অন্য। ব্যাপারটা হচ্ছে দুদিনের তবু বৈরাগী হচ্ছে, তোমরা সেটাই হয়ে দেখাও না। এত হিংসে কেন? একটা হাসনাবাদের গ্রামের মেয়ে, সে গিয়ে এত কাণ্ড করে আসছে, তার পিঠটা না চাপড়ে পুরুষ খুঁজছে ওখানে। মানে তোমরা হচ্ছে পুরুষ ছোঁচা পাবলিক, তোমরা বলতে বাধ্য হচ্ছে। আর এই সমস্ত কথা তোমাদের কাছ থেকে শিখেছি। তোমরা হচ্ছে পুরুষ ছোঁচা, পুরুষ শোকা পাবলিক। যে টিনা যাচ্ছে, কে করছে? আরে কত ব্যাপারটা, কত ছোটে সাহেব কি লড়কি শোনোনি? এই যে হিন্দি সিনেমায়, হিন্দি পডকাস্টগুলোয় বলে কত ছোট শহরের ছেলে মেয়ে বাইরে গিয়ে চাকরি করে, তারা তখন ডেলি প্যাসেঞ্জারি করে, মেট্রো করে করে। কে বলে দিয়েছে তাদের? তার মানে তোমরা খুবই ছোট অকাতের মানুষ বাবু। যারা টিনা একা ইয়েতে যাচ্ছে বলে তোমাদের লেভেলটা অত্যন্ত ছোট, তোমরা নিম্ন স্তরের মানুষ। তোমরা এখান থেকে ওইটুকু গেলে তোমাদের পুরুষার ধরতে লাগে। টিনা আজকে ইয়েতে যাচ্ছে বলে, মেট্রো যাচ্ছে বলে পুরুষ খোঁজে বেড়াচ্ছ, তোমাদের অকাতটা, তোমাদের লেভেলটা খুবই ছোট, জুতোর তলায়। কারণ একটা জিনিস দেখো, আজকের ছোট শহরের যারা, বা টিনার মতো হাসনাবাদ ধরনের যে এরিয়া, সেখান থেকে কত পুরুষ মানুষই বাইরে গিয়ে জব করে, কত মেয়েরা পিজিতে থেকে জব করে। তারা তো বড় বড় শহরে জব করে খায়, তারা তো বাবার জন্মের জিনিসগুলো হয়তো দেখেনি। কলকাতায় এসে জব করছে, দিল্লিতে গিয়ে জব করছে, মুম্বাইতে, চেন্নাইতে গিয়ে জব করছে। তারা হয়তো দেখো অজপাড়াগা, এটা তো হাসনাবাদ তো কাছেই, তবু হয়তো ওই কুল্লার মতো অজপাড়াগা থেকেই গেছে, কিন্তু সেখানে গিয়ে ধীরে ধীরে আপগ্রেডেড হয়ে মানুষ ইয়ে করে নিচ্ছে, মানিয়ে নিচ্ছে। এই যে সৌমালি তো কুল্লারই মেয়ে, সে তো মামা বাড়িতে মানুষ হয়ে ওইটা অ্যাচিভ করেছে। তার বেলায় পিঠ চাপড়াচ্ছ, কি দারুণ, কি দারুণ, সৌমালি জিনিসটা খুব ভালো লাগে। টিনা তো ওই জিনিসটাই করছে, কিন্তু তোমরা এত হিংসুটে, তোমরা দুটো ভালো কথা বলতে পারছো না। এইখানে বুঝতে পারছো তোমরা হিংসে করো, প্রমাণ করে দিলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ডিয়ার ফ্রেন্ডস। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। ভিডিওটা কাল ছাড়বার, বড্ড রাত হয়ে গেছে, রাত হয়েছে, শীত করছে, বাবালি মেয়েটা মেঝেতে শুচ্ছে। এটা দেখে কিন্তু দর্শকদের চনক নড়ছে যে জিনিসপত্র নিয়ে এসে মিথ্যে কথা বলেনি। যারা ভূতের গল্প লিখে উন লোক তো কে এটাই না, ওরা তো পৃথিবীর প্রাণী নয়, ওপরের লেভেলে বিচরণ করে, ওই বট গাছ টট গাছে থাকে না।